হঠাৎ ইসরায়েলের তেল আবিব থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারলাইন্সের দুটি কার্গো ফ্লাইট। প্রথমটি ৭ ও দ্বিতীয়টি ১১ এপ্রিল রাতে ঢাকার আকাশসীমায় প্রবেশ করে। পরে সংযুক্ত আরব আমিরাতের শারজার পথে ছেড়ে যায় একটি ফ্লাইট, অন্যটি ইউরোপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কৌতূহল তৈরি হয় নেটিজেনদের মনে। প্রশ্ন দেখা দেয়, তবে কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পথে হাঁটছে সরকার? এমন নানাবিধ সমালোচনার পর গত ১৩ এপ্রিল এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ব্যাখ্যা দেয় কিভাবে ইসরায়েলের বিমানবন্দর থেকে ঢাকায় অবতরণ করে ন্যাশনাল এয়ারলাইন্সের ওই ফ্লাইট দুটি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সংস্থাটি জানায়, যে দুটি ফ্লাইট নিয়ে সমালোচনা হচ্ছে সেগুলো যুক্তরাষ্ট্রের সরকারি তালিকাভুক্ত বিমান। ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক থাকায় সে দেশের সব বৈধ বিমান বাংলাদেশে অবতরণ করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো বিমান চলাচল চুক্তি নেই, তাই দেশটির কোনো বিমান বাংলাদেশে অবতরণ করেনি। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার আগেই সরকারিভাবে বিষয়টি পরিষ্কার করা হলে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ তৈরি হতো না। এই বিষয়গুলো আরো আগে তড়িৎ আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যদি অবহিত করা হতো, তাহলে হয়তো এই বিষয়গুলো তেমনটা ডালপালা গজাতো না। কারণ ৭ই এপ্রিল এবং ১১ই এপ্রিল আমার মনে হয় যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার সাথে সাথেই কিন্তু বিবৃতি দিলে আমার মনে হয় ভালো ছিল। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যেহেতু এটা আইনের ব্যত্যয় কোনো ঘটেনি, সেই জন্য হচ্ছে যে যাতে বুলবুলের যে অবকাশ না হয় সেটা সরকার পরিষ্কার করেছে। আমরা এই সরকারের উদ্যোগকেও সাধুবাদ জানাই। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এছাড়া অদূর ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা দেখছেন না এই বিশ্লেষক। রাষ্ট্রীয় যে সমাধান, সেই সমাধানের পক্ষ বাংলাদেশ, এবং বাংলাদেশ তার এই এই প্যালেস্টাইন ইস্যুতে বাংলাদেশ বরাবরই খুবই সংবেদনশীল এবং মুসলিম বিশ্বের সাথে, বিশেষ করে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমি বলবো যে বাংলাদেশের কূটনীতিতে প্যালেস্টাইনের অবস্থান, সেখানে ইসরায়েলের প্রতি বাংলাদেশের কোন রকম ফর্মাল রিলেশনশিপ নাই, এবং সেটা অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের প্রতি বাংলাদেশ সরকারের কঠোর অবস্থান আগামীতেও অভিন্ন থাকবে বলে মনে করেন তিনি। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।